তোমার বউ সাজাতে যে এত সুন্দর লাগবে কোনো সময় কল্পনা করি নাই। তুমি মনে হইতেছে জানো যে আসমান থেকে একটা লাল পুরে এসে আমার ঘরে বসে আছে। লাইলা, আরে কই তোমরা? আরে আসো, এই দেখো ব্যাংক নিয়ে আসলাম। বেয়ান কিনে আনছো ঠিক আছে, টাকা তো নিয়ে গেল না। মহাজন কিছু তোমার কয় নাই? আরে না, মহাজন কি কই এত বছর ধরে ওনার ব্যাংক চালাই। তবে আমি কইছিলাম আমি একটা কাজ করি, বাড়ি যাই টাকা এনে আপনি দিয়াস। মহাজনকে কোনো দরকার নাই। আরে মহাজন কোনো দরকার নাই, তুই একদম ঠান্ডা মাথায় বাড়ি যা। বাড়ি যাইয়া আগে বোর্ডারে তোর গাড়িটা দেয়া আছে, একটা গাড়ি কিনছি। ভাইজান তুমি কি মিষ্টি লাগাইছো? আরে মিষ্টানো না। এই বেটি খারাপ, কই যেতেছো? আমি একটু বাইরে যেতেছি। না না, এখন তোমার বাড়ি যেতে হইব না। আরে একটু পর তোমার ভাই চলে আইবো, আর তখন যদি দেখে যে তুমি বাড়িতে নাই, তখন কি তোমাকে রাগারাগি করবো। আমি বেশি দেরি করবো না তো, আসার লোকে দেখা করে চললাম। ঠিক তো? আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু তোমার ভাই আসার আগে কিন্তু চলে আসবা। জানো তুমি রাত্রে তোমাদের বাড়ির যে বাগানটা আছে না, ওটার পিছে চলে আসবো। আমি তোমার সাথে রাত্রে দেখা করবো। তুমি কার সাথে কথা বলতেছো? আরে না, আমার খালা ফোন দিছে গ্রাম থেকে। অসুস্থ মানুষ, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কয়েক টাকা চাইছে। এই মুহূর্তে তুমি চলে আই। আচ্ছা তা না হয় বুঝলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা আছে? তাহলে বসো, এবার বলো কি কথা কইবা। আমাদের সম্পর্কে তো অনেকদিন হয়ে গেল, তুমি আমাকে কবে বিয়ে করবা বলো তো? আরে বাবা, কিছুদিন ধৈর্য ধরো। আমার কাছে যখন টাকা হইব তখন ঠিকই তোমার বিয়ে করে নেব। তোমার টাকা পয়সাটা কবে হবে বলো তো? ছোট্ট জুয়া খেলে শেষ করে তুমি। আমার জুয়া খেলাটাই তোমার চোখে। জুয়া খেললে যেদিন টাকা ইনকাম করি। তা না হয় বুঝলাম, তোমাকে আমার কিছু বলার আছে। কি কথা স্যার? কারো বাসা খালি আছে? চল, আমার দেরি সহ্য হইতাছে না। তোমার কি এগুলো ছাড়া কিছু নাই? শোনো, এখানে মস্করা করতে আসি, আমি কিছু জরুরি কথা কইতে আসি। কি কথা কও? আমি তোমার বাচ্চার মা হতে চলছি। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এসব তুমি কি কইতাছো? আমার সন্তান তোমার গর্বে। ঠিকই শুনতেছো, তোমার সন্তান আমার গর্ভে। এখন তুমি আমাকে বিয়ে করো। আমার যদি বিয়ে করতে চাও, তুমি যদি আমার টাকা দিতে পারো, তাহলে আমি তোমার বিয়ে। তাহলে তোমার বিয়ে করতে পারো। তুমি তো জানো ভালো করে আমার এখন টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেছিল। আমার ব্যবসা যা ছিল সবকিছু বন্ধ হয়ে গেছিল। আমার কাছে কোনো টাকা নেই। আমি টাকা কই পাবো? এমনিতেই আমরা গরিব মানুষ, তোমার টাকা কই দিয়ে কেন দিব আমি? গরিব মানুষ হলে আমার বিয়ে করার স্বপ্ন ভুলে যাও। আমি এখন যাই। কেরে বিধি, তুই কোথায় যাচ্ছি? বান্ধবী তোর কাছে যাচ্ছিলাম, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কিসের কথা বল? তুই তো জানিস আমি সূর্যকে ভালোবাসি, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমাদের মাঝে না একটা দুর্ঘটনা হয়ে গেছে, সূর্যর বাচ্চা আমার পেটে। সূর্য আমার কি বলছে জানিস? কি বলছে? ওরে যদি আমি টাকা দিতে না পারি, ও আমার বিয়ে করবো না। এখন বল, তোর বাচ্চা আমার পেটে, এখন যদি ও আমাকে বিয়ে না করে, পাড়ার লোকেরা কি বলবে? আসলে সবে তো শুনলাম সূর্যরা টাকা দিয়া বিয়ে করা তোর উচিত। তুই ঠিকই কইতাছিস। আমি বাড়িতে যাই, হ্যাঁ, দেখি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। থাকে সূর্য, আমি চলে আসছি। তোমার কথা মতো সব টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে আসছি। এখন তোমার বিয়ে করবো তাই না? চলো না আমরা দূরে কোথাও চলে যাই। আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি কোন সময় আসবে? এতক্ষণ আমার একটু শান্তি লাগতেছে। টাকা পয়সা করে আছে? ব্যাগের মধ্যেই আছে সব। সব আছে? একটা আমার কাছে দাও। আমার কাছে দাও। আবার চিঠি? ভাবি আমার সালাম নেই। তোমাদের রাইতে আমি চিরদিনের মতো দূরে চলে গেলাম। সূর্য সন্তান আমার গর্ভ, এই মুখ আমি কিভাবে দেখাবো? তাই তোমাদের রাইখা বিপদে ফেলায় আমি অনেক দূরে চলে গেলাম। ভাবি, ও ভাবি, বাসায় আছে?